মালদহে গঙ্গা ভাঙন রুখতে এবারে নয়া প্রযুক্তি সেচ দফতরের। বিহারের হাতির পায়ের ধাঁচে ভাঙন রোধের কাজ শুরু মালদহে। গঙ্গার জলস্তর বাড়ায় প্রতিদিনই ভাঙনে তলিয়ে যাচ্ছে একের পর এক ঘরবাড়ি। ভাঙনের জেরে পথে বসেছে শতাধিক পরিবার। এরই মধ্যে এবার ভাঙন রোধ করতে বিহারের মতো হাতির পায়ের ধাঁচে অর্থাৎ বাঁশের বেড়া বানিয়ে তার ভেতরে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ শুরু হলো মালদহের মানিকচক ব্লকের গোপালপুরে। বর্তমানে প্রাথমিকভাবে প্রায় 15টি হাতির পায়ের ধাঁচে বাঁশের বেড়া বানিয়ে বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চালানো হচ্ছে। যদিও ভাঙন কবলিত এলাকার গ্রামবাসীদের অভিযোগ, এই নয়া প্রযুক্তিতে ভাঙন রোধ করা যাচ্ছে না। 15টি হাতির পা অর্থাৎ বাঁশের বেড়ার মধ্যে 11টি ভাঙন চালিয়ে গেছে। স্থায়ীভাবে ভাঙন রোধ করতে হলে নয়া প্রযুক্তির সাথে নিয়মিতভাবে ডাম্পিং পদ্ধতিতে ভাঙন রোধের কাজ করতে হবে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এখানে তো বাস্তা পাইলিং এর কাজ চলছিল, তারপরে ইঞ্জিনিয়ার সাহেব এসে এসডিও হাতির পা একটা বলেছিল যে বিহারে এইগুলো চলছে, ওইগুলো দিয়ে আমাদের এখানে করেছে। ওইটা মানে হাতি পায়ে কোনো প্রতিফল পাওয়া যাচ্ছে না। ওটা দাবি যে এখানে বাস্তায় ডাম্পিং করা হোক, বাস্তা ছাড়া এখানে কোনো গতি নাই। এখানে 50-60 হাজার বাস্তা যদি ডাম্পিং করা যায় তাহলে মনে হয় যে কিছু থেমে যেতে পারে। করবো যে কি হচ্ছে, তো টেস্ট করা তো ফলাফল কিছু হলো না। কতদিন টিকলো? আচ্ছা, কালকে কি পরশু করেছে, আজকে শেষ, একদিনের মধ্যে। আর ভাঙনের মুখে যেটা তলিয়ে গেছে ওটা হলো 1 থেকে 150 বাড়ি। হ্যাঁ, তলিয়ে গেছে। এইবার মোটামুটি 200 থেকে 250 মিটার এইবারই কেটেছে। গতবার তো অনেক কেটেছিল, এবারই 200-250 মিটার কেটেছে। নতুন করে প্রায় 300 মিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। গঙ্গা গ্রাসে বিলীন হয়েছে গ্রামের প্রায় 60টি পরিবারের ঘরবাড়ি। স্থানীয় পঞ্চায়েত সদস্যদের দাবি, সেচ দপ্তরের অধীনস্থ ঠিকাদার সংস্থা আলসিকতা দেখিয়ে ইচ্ছেমতো কাজ করছে। আধুনিক প্রযুক্তিতে কাজ হলেও নিয়মিত ভাঙন রোধের কাজ হচ্ছে না, তাই ভাঙন আটকানো যাচ্ছে না। নিয়মিত কাজ হলেই ভাঙন রোধ করা সম্ভব হবে। আমরা দেখেছিলাম ভাঙন থামার জন্য একটা হাতি পা কাজ নিয়েছিল আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, বলল হাতি পা কাজ হলে এখানে ভাঙনটা হবে না। এই বলে দেখলাম হাতি ভাঙনটা আমরা করেছিলাম, কিন্তু আমরা প্রতিফল পাইনি। ওই জন্য আবার আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি, স্যার আমার এখানে কিছু বাস্তাগুলো ডাম্পিং করেন মিনিমাম 40 থেকে 50 হাজার অবধি, তবে আমাদের ভাঙনটা রক্ষা হবে। 200 মিটার 14 কোটি 80 লাখ টাকার কাজ ছিল। না, এটা পরে স্কিম দেওয়া হয়েছে, এখন কোনো টেন্ডার হয়নি, শুধু কাজ চলাচ্ছে। মালদহের মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর গ্রামে আবারও ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে ঘুম উঠছে গ্রামবাসীদের। উল্লেখ্য, মালদহের এই গ্রাম থেকে প্রায় 14 কোটি টাকা ব্যয়ে ভাঙন রোধের কাজের সূচনা করেছিল সেচ দপ্তর। তবে সেই বরাদ্দকৃত অর্থের কাজ শেষ হতে না হতে আবার ভাঙন শুরু হয়েছে সেই এলাকাতেই। গ্রামবাসীদের দাবি, নিয়মিত ডাম্পিং পদ্ধতিতে ভাঙন রোধের কাজ করা হোক। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।